ইভিনিং সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর একটা সন্ধ্যাতে সন্ধ্যাও নয় বলা চলে, সন্ধ্যা রাতের মাঝখানে চলছে, মানে 8টা বাজতে চললো, আর কিছুক্ষণ বাকি আছে। তো আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি তাই তো প্রশ্নটা হচ্ছে, এটাই থাকে। যাচ্ছি যখন বলেই ফেলেছি, বিয়ে বাড়ি যাচ্ছি। আর এমন কন্ডিশনে বিয়ে বাড়ি যাচ্ছি যেখানে আমার এখন শাড়ি, লেহেঙ্গা, গ্রাউন, এগুলো তো তোমরা আমাকে দেখেইছো, এগুলো পরবার মতো আমার হাতে একদম সময় নেই, বা সিচুয়েশন ওরকমটা নয় যে ওগুলো পরবার মতো। তাই একটা গ্রাউন পরে নিয়েছি। এই গ্রাউনটা তোমরা অনেকেই দেখে থাকে, দুর্গাপুজোর সময় আমি গিফটে পেয়েছিলাম। এই জন্য এই গ্রাউনটা পরে নিয়েছি। যতটুকু বিয়েবাড়ি যাওয়ার মতো হালকার মধ্যে একদম লাইট মেকআপ বা লাইটের মধ্যে সাজা যায় সেই চেষ্টাটা করছি। আর হাতে টাইম খুব কম, কারণ আমি এই মাত্র জাস্ট অফিস থেকে এসে মুখ হাতটা ধুয়ে জামাটা খালি পরেছি। আর এই হচ্ছে সিচুয়েশন। এই যে না আছে মেকআপ, না আছে ক্রিম্পার মেশিন। এই যে বড়মশাই এখন অবাক, এই হচ্ছে ব্যাপার। আমার কাছে এখন কিচ্ছু নেই, যেটুকু আছে এগিয়ে সাজবো। কেন নেই বলছি শোনো। তোমাদেরকে আগের ভিডিওগুলোতে তোমাদেরকে বলেইছি যে আমি আমার বোনুর থেকে সব কিছু, ক্রিম্পার মেশিন থেকে শুরু করে সব কিছু নিয়ে এসে সাজগোজ করি। তো আমার হঠাৎ এই বিয়েবাড়িটা পড়ে যাওয়ার কারণে কোনো কিচ্ছু আনা নেই। মানে কীভাবে আমি সাজগোজ করবো, মানে চুলটা কীভাবে কী করবো সেটাই বুঝে উঠতে পারছি না। উপভোগ করছি না, ঝটপট করে রেডি হয়ে ওখানে খাবার প্যান্ডেলে ভিড় হয়ে যাবে, ঠিক আছে বলে রাখছি, পরে কথা হবে। রেডি হয়ে নিয়ে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আমি সাজলাম। আমার তো মাথায় হাত পড়ে যাচ্ছে আমি কীভাবে সাজবো। ফাইনালি রেডি হয়ে গেছি, দুজন মিলে একসাথে এন্ট্রি। এই যে স্যার রেডি। ঠিক আছে স্যার, আপনার কি কাজ আছে আপনি সেরে নিন। ঠিক আছে, গিফটের বক্সটা নিয়ে বেরাও। গিফটের বক্সটা, হ্যাঁ 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 ঠিক আছে। এই যে আমি এইভাবে রেডি হয়েছি, কি বলবো। হ্যাঁ ঠিক আছে, সিঁড়িতে রাখো, তাহলে জুতো পরবো মনে থাকবে। এই যে ফাইনালি এইভাবে রেডি হয়েছি, তোমাদেরকে কি বলবো কিছু বুঝতে পারছি না। চুল তো বারবার খুলেই যাচ্ছিল, কোনোরকম এইভাবে মেরেছি, এরকম খোঁপা করে নিয়েছি। বাধ্যতা এখানটা একটু ফ্রক করে হালকা, এখানটা খোঁপা করে নিয়েছি, কিচ্ছু করিনি, সিম্পল, পুরো সিম্পল যাকে বলে। এই যে ঘরের অবস্থা খুব খারাপ, কেউ কিছু মনে করো না। আর লাইটের জন্য ঠিকঠাক আসছে কিনা জানি না, যাই হোক আমাকে বলো যে এই একদম সিম্পল বিয়েবাড়ির লুক কেমন হয়েছে। আচ্ছা, বিয়েবাড়িটা কার তোমাদেরকে তাও একবার জানিয়ে দিই। তোমাদের দাদাভাই ওনাদের মানে যাদের বাড়িতে যাচ্ছি ওরা হচ্ছে যে তোমাদের দাদাভাইয়ের কাস্টমার হয়। তো ওনাদের বাড়িতে আমাদের মেশিন দেওয়া রয়েছে। তো যাই হোক, সেই উপলক্ষ করে সেই ক্লায়েন্টটার ছেলের বিয়ে রয়েছে, ঠিক আছে। তো সেই হিসেবে হয়তো কাস্টমার তোমরা অনেকেই ভাবতে পারো যে তার বিয়েতে এত মানে ঘটা করে যাওয়ার বিষয়টা হচ্ছে যে ওদের সাথে আমাদের খুব ভালো রিলেশন, সেই বিষয়ে নেমন্তন্ন করেছে, আর কিছুই না, মানে বন্ধুত্বের খাতিরে বলা যেতে পারে। চলো টাটা। বাপরে, এই বিয়েটা হচ্ছে অ্যাকচুয়ালি লজে। আমরা এসেছিলাম ওদের বাড়িতে, গেছিলাম, গিয়ে দেখলাম যে লজে হচ্ছে, তারপর লজে আসলাম। তো যাই হোক, বউয়ের সাথে দেখা হয়ে গেছে, গিফটও দেওয়া হয়ে গেছে, খেতে বসে গেছি, অনেক চম্পচাটি হাহাহি করে আমরা উপস্থিত হয়েছি বিয়ে বাড়িতে। লজটা ছাদ এলাম আমরা, খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে ভিডিওটা করে দেখাতে পারিনি। ওই যে ওখানে ফুচকা স্টল বসেছে, এদিকটা কফি। আমরা তো ফুচকাটা খাওয়ার সুযোগই পাইনি, এত রাত হয়ে গেছে, শুধু কফিটা খেয়েছি। এখানটাতে বউ বসেছে, আর ওপরে খাওয়া দাওয়া চলছে। দু জায়গায় খাওয়া দাওয়া চলছে, একটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আর একটা হচ্ছে একদম টপ ফ্লোরে খাওয়া দাওয়া চলছে ছাদে, আর এই সাইডে রান্নাও হচ্ছে। ভিডিওটা এই কারণেই দেখাতে পারিনি, অন্য জায়গাতে খাওয়া দাওয়ার ভিডিও আমি দেখাতে পারি, আমি এই কারণেই দেখাতে পারিনি যে এত তাড়া আছে না আজকে। তোমাদেরকে রেসিপি কী কী হয়েছে সেই সমস্ত মেনুটা আমি তোমাদেরকে বলে দেবো বা দেখিয়ে দেবো, ঠিক আছে। সবে বাড়ি আসলাম, বাপরে এত রাত হয়ে গেছে, আর আমাকে সব ঘরপর এসব সব কিছু গোছাতে হবে। এই দেখো কি অবস্থা ঘরের, এগুলো সব গুছিয়ে তবেই আমি শোবো। সকালে আবার ডিউটি আছে, রান্না আছে। চলো, গুড নাইট সবাইকে, টাটা।